নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দোয়া থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আর একটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনারা যারা সিংহ রাশির বা সিংহ লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, 2025 15ই মে থেকে 15ই জুন আপনাদের কীরকম টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি আলোচনা করব। তা আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা মোটামুটি এই মুহূর্তে মানসিক ডিপ্রেশন, মানসিক টেনশন, মানসিক অস্থিরতার মধ্যে আপনারা আছেন। আপনাদের মন মানসিকতা এবং হেলথের জায়গাটি নিয়ে আপনারা ভীষণ বিধ্বস্ত। আপনাদের হেলথের জায়গাটিও খুব একটা ভালো নেই। বিভিন্ন রোগ জ্বালা, রোগ ব্যাধি, পারিবারিক কলহ বিবাদ, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সব কিছুর দিক থেকে আপনারা একটু বিধ্বস্ত হয়ে আছেন। তা আপনারা যারা সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের বর্তমান পরিস্থিতিতে শনির ধায়া চলছে। তা এই ধায়া চলাকালীন তবুও আপনারা এই রাহু আর কেতুর এই গোচরে এই যে দুটি শ্যাডো প্ল্যানেট তারা যে হাউস পরিবর্তন করছে, এই হাউস পরিবর্তনের ওপর ভিত্তি করে এবং এই দুটি শ্যাডো প্ল্যানেটের তিনটি দৃষ্টি তাদের বিনিময় তারা করবে এবং দেবগুরু বৃহস্পতি, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, দেবগুরু বৃহস্পতিও কিন্তু আপনাদের অনেকটাই হেল্প করবে। তা আমি এখন মূল আলোচনায় চলে আসি। 18ই মে আপনাদের রাহু 7th হাউজে অবস্থান করবে আর কেতু 1st হাউজে, তার মানে রাশি লগ্নের ওপরে অবস্থান করবে। এই হলো মোটামুটি রাহু কেতুর গোচর। আর আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের রাশির অধিপতি সে রবি, সেই রবি থাকবে মেষ রাশিতে, ঠিক আছে। এই হলো 15ই মে থেকে 15ই জুন এই রাহু কেতু এবং রবির এই তিনটি প্ল্যানেটের ওপর ভিত্তি করে আমি রাশিফল আলোচনা করতে চলেছি। তা আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা নানা রকমের সমস্যার মধ্যে আছেন। বিশেষ করে মানসিক চাপ, হতাশ, এনজাইটি, ডিপ্রেশন এবং ফিজিক্যাল হেলথ আপনাদের খুব একটা ভালো নেই। বিভিন্ন রোগ জ্বালা ব্যাধি, ফাইন্যান্সের জায়গাটি নিয়েও আপনারা বিধ্বস্ত হয়ে আছেন। কেরিয়ার, প্রফেশন, ঠিক আছে, ফাইন্যান্সের জায়গা, তারপরে আপনাদের প্রফেশনের জায়গা, দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা, লাভ রিলেশনের দিকেও নানা রকমের সমস্যার সম্মুখীন আপনারা হয়ে আছেন। এই নানাবিধ সমস্যার মধ্যে আপনারা জড়িয়ে আছেন। তবু আমি বলবো, এই রাহু আর কেতুর এই যে হাউস পরিবর্তন, এই রাহু আর কেতুর এক্সিস্টে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন এবং আপনাদের রাশির অধিপতি রবি মোটামুটি মেষ রাশিতে অবস্থান করছে। তো দেখুন, কেতু মূলত লগ্ন ও রাশিতে অবস্থান করবে 18ই মের পর। তা আমরা লগ্ন থেকে কি বিচার করি? লগ্ন হচ্ছে মন, মানসিকতা, দেহ, আত্মা, ঠিক আছে, ব্রেন, এইগুলো আমরা সাধারণত বিচার করে থাকি। তা আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, যেহেতু কেতু লগ্ন রাশিতে অবস্থান করবে, এই কারণে দেখবেন 15ই মের পর থেকে আপনাদের একটা মানসিক চাপ, ডিপ্রেশন, টেনশান, এনজাইটি, একটা হতাশ, এই জিনিসগুলো কিন্তু তৈরি হবে। মনের মধ্যে কোনো প্রসন্নতা থাকবে না, মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা, কোনো কিছুই যেন ভালো লাগবে না।
মানে কোনটা করলেই যে ভালো লাগে আপনারা সেটিই বুঝতে পারবেন না, ঠিক আছে। তারপরে দেখা যাবে যে সামাজিক দিক দিয়ে অর্থাৎ আপনাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, হ্যাঁ, তাদের মধ্যেও একটা মিসকমিউনিকেশান তৈরি হবে, ঠিক আছে। তারপরে রিলেশানের দিক দিয়ে নানা রকমের সমস্যা তৈরি করবে এই ধরনের। তারপরে আপনারা দেখবেন যে আপনাদের হেলথের জায়গাটি, শরীর স্বাস্থ্য অর্থাৎ মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটো জায়গায় বিধ্বস্ত মানে আপনাদের হতে হবে। মানে যেমনি মানসিক চাপ, হ্যাঁ, তেমনি হেলথের জায়গাটি, শরীর স্বাস্থ্য, আপনাদের নিজেদের হেলথ নিয়ে একটা নানা রকমের সমস্যা, বয়স্ক মাতা পিতাদের শরীর স্বাস্থ্য নিয়ে, স্ত্রী সন্তানদের, মানে নানা রকমের মানে হেলথ ওরিয়েন্টালের দিকটা আপনাদের মানে খুব সমস্যার মধ্যে ফেলে দেবে, ঠিক আছে। এবং ভাগ্যের সেরকম মানে সাপোর্টিংটা আপনারা পাবেন না। আপনাদের মধ্যে মেধা ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনাদের কেরিয়ারের জায়গা, আপনাদের প্রফেশনের জায়গাটি আপনারা অতটা স্টেবিলিটি মানে পেয়ে উঠবেন না, ঠিক আছে। মানে আপনাদের ভাগ্যের এবং মানে প্রফেশনের জায়গাটি মানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলবে, ঠিক আছে। তার মানে কেতু যখন লগ্নে অবস্থান করে তখন মন মানসিকতা, দেহ, কেরিয়ার, ঠিক আছে, আত্মীয় স্বজন, এই সবের জায়গাটি একটু মানে বিধ্বস্ত করে দেয়। আর রাহু আপনাদের সপ্তম হাউজে অবস্থান করবে। তার মানে সপ্তম হাউজে যদি রাহু অবস্থান মানে করে থাকে, তার মানে সপ্তম ভাব থেকে তো আমরা বিবাহ, ব্যবসা, সম্পর্কের জায়গাটাও আমরা অনেক সময় বিচার করি। তা আপনাদের দেখবেন বিবাহিত জীবনে নানাবিধ সমস্যা তৈরি করবে। তারপরে আপনারা যারা বিবাহের জন্য প্রিপেয়ার্ড হয়ে আছেন, আপনাদের হয়তো সেই বিবাহের জায়গাটিও নানা রকমের সমস্যা তৈরি করবে। হয়তো আপনাদের মিসকমিউনিকেশান তৈরি হয়ে যাচ্ছে, হয়তো কথাবার্তা মানে অনেকটা এগিয়েও হঠাৎ করে সেই জায়গাটির কমিউনিকেশানটা নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে কোনো সম্বন্ধ তৈরি হচ্ছে না, এই রকম এই দিক দিয়ে। তারপরে আপনাদের শরীর স্বাস্থ্য, পেট, মানে অ্যাসিডিটি, তারপরে মহিলাদের গাইনো সংক্রান্ত গুপ্ত রোগ, হ্যাঁ, এই ধরনের হাড় সংক্রান্ত, জয়েন্ট পেইন, হাই প্রেশার, লো প্রেশার, ঠিক আছে, মানে এই ধরনের রোগ ব্যাধি জ্বালা নিয়ে আপনাদের ভুগতে হচ্ছে। আবার দেখা যাবে যে রাহু যখন সপ্তম হাউজে অবস্থান করবে তখন আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে কেউ কেউ দেখবেন অবৈধ সম্পর্কের মধ্যেও আবদ্ধ হয়ে যেতে পারেন। হয়তো যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী বা স্ত্রী উভয়ের ক্ষেত্রেই আমি বলছি, হয়তো স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে বা স্বামীর ক্ষেত্রেও হতে পারে, হয়তো কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে যাওয়াতে দাম্পত্য জীবনে একটা চরম অশান্তি নেমে আসতে পারে। তারপরে লাভ রিলেশনের মধ্যে একটা সমস্যা তৈরি করে দেবে। তা আপনারা কিছু কিছু জাতক জাতিকারা মানে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউ কেউ হয়তো সম্পর্কের জায়গাটিতেও নানা রকমের সমস্যার সম্মুখীন হয়ে আছেন, রিলেশনের দিক দিয়েও নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে, ঠিক আছে। এই ধরনের সমস্যা কিন্তু রাহু সপ্তমভাবে অবস্থান করলে এই রকমের সমস্যা কিন্তু তৈরি করে দেয়। তা মোটামুটি আমি একটা কথা বলতে পারি, আপনাদের মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথের ওপরে ভীষণ একটা ইম্প্যাক্ট ফেলে দেবে এই রাহু আর কেতু, ঠিক আছে। মানসিক চাপ মানে ভীষণ ডিপ্রেশন, মানে মানসিক চাপটা কিন্তু আপনাদের কোনো ক্রমেই যেতে চাইছে না, ঠিক আছে। আপনারা শত চেষ্টা করছেন কিন্তু তবুও মানসিক প্রসন্নতা, মানসিক শান্তি এইটা কিন্তু আপনারা কোনো ক্রমেই পেয়ে উঠছেন না। যাই হোক, তা আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এখন বর্তমান পরিস্থিতিতে শনির ধাইয়া চলছে।
আপনারা নানা রকমের সমস্যার মধ্যে অবশ্যই আছেন, কিন্তু আমি এটুকু আপনাদের প্রোভাইড করতে পারি যে আপনারা এই সমস্যার মধ্যে দিয়েও আপনাদের জীবনে অনেক কিছুই মানে অনেক কিছুর দিক থেকে আপনাদের কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে, এইটুকু আমি বলতে পারি। তা আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এতদিন সেলফ প্রফেশনটা খুব খারাপ ছিল, ঠিক আছে? তা আমি এটুকু বলতে পারি আপনাদের সেলফ প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই উন্নতি হবে। আপনাদের কেরিয়ার, ঠিক আছে, কেরিয়ারের জায়গাটি খুব বিধ্বস্ত হচ্ছিল, তা আপনাদের কেরিয়ারের জায়গাটিও কিন্তু অনেকটাই ইমপ্রুভ আপনারা করতে পারবেন, ঠিক আছে? এইটা কিন্তু আমি শুভ দিক দেখতে পারছি। আর কর্ম আর অর্থ ভাগ্যের দিক দিয়ে আপনাদের কিন্তু একটা সাফল্যতা আসবে। মানে কর্মের জায়গাটি হয়তো আপনাদের মধ্যে কেউ হয়তো কারুর কর্মটা হয়তো চলে গেছিলো, বা আপনাদের কর্মের সেরকম একটা সাকসেস পাচ্ছিলেন না, বা কর্মের সেই ভাগ্যের সাপোর্টটা আপনারা পেয়ে উঠছিলেন না। হ্যাঁ, তা আমি এইটুকু বলতে পারি আপনাদের কর্ম এবং অর্থের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। আপনাদের মানে আপনারা আছেন মানে কেউ মানে অর্থনৈতিক জায়গাটি মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে চলে গেছিলো। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা হয়তো অনেকেই ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, বা লোন নিয়ে ফেলেছিলেন বাড়ি বা ভূমি ক্রয় করবার জন্য, হয়তো সেই লোনটি পরিশোধ করে উঠতে পারছিলেন না, বা আপনাদের ফাইন্যান্সের জায়গাটি খুব খারাপ হয়ে গেছিলো, যার জন্য হয়তো অন্যের কাছ থেকে অর্থ ধার নিতে হয়েছিল, বা আপনারা কাউকে হয়তো অর্থ ধার দিয়ে ফেলেছিলেন, সেই টাকাটি হয়তো রিটার্ন পাচ্ছিলেন না। এই যে মোটামুটি এই যে ফাইন্যান্সের জায়গাটি মানে খুব বিধ্বস্ত হয়ে গেছিলো, তা আমি এইটুকু বলতে পারি আপনাদের কর্মের জায়গাটি ইমপ্রুভ করবে, আপনাদের হাতে অর্থ আসবে, ঠিক আছে? আপনারা মানে একটু যদি হিসাব করে চলতে পারেন, আপনারা কিছু ইনভেস্টমেন্টও করতে পারবেন, আমি এইটুকু বলতে পারি। জীবনের মানে অনেকটাই মানে উন্নতি আপনারা করতে পারবেন। তার মানে এই রাহু আর কেতু আপনাদের জীবনে একটা পরিবর্তন এনে দেবে, ঠিক আছে? সমস্যা থাকবে, কিন্তু সমস্যার মধ্যে দিয়েও আপনাদের এতদিন হয়তো কর্মের জায়গাটি ভালো ছিল না, আপনাদের ফাইন্যান্সের জায়গাটি খুব খারাপ পরিস্থিতির মধ্যে চলে গেছিলো, তা আমি এইটুকু বলতে পারি আপনারা কর্মের জায়গাটি রিকভার করতে পারবেন, অর্থের জায়গাটি আপনারা ইনভেস্টমেন্টের জায়গাটিও আপনারা অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন, এটুকু আমি বলতে পারি। আর সম্পর্কের জায়গাটি কিন্তু আপনাদের উন্নতি হবে। দেখা যাচ্ছে যে আপনাদের হয়তো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব হয়তো ক্লোজ রিলেটিভদের মধ্যে হয়তো একটা কমিউনিকেশান গ্যাপ তৈরি হয়ে গেছিলো, কিন্তু আমি এইটুকু বলতে পারি এই রাহু কেতুর গোচর আপনাদের মোটামুটি এই মে জুন দেখবেন, এই জুন মাসে আপনাদের এই সম্পর্কের জায়গাটি অনেকটা ইমপ্রুভ করবে। হয়তো অনেকের সঙ্গে অনেক দিন কোনো যোগাযোগ ছিল না, হ্যাঁ, কোনো কমিউনিকেশন ছিল না, সেই সব মানুষের সঙ্গে সেই সব আত্মীয় স্বজনদের সঙ্গেও আপনাদের একটা কমিউনিকেশান তৈরি হবে, ঠিক আছে? আর আপনাদের কিন্তু এই জুন মাসে আপনাদের একটা ভ্রমণের যোগ তৈরি হবে, তীর্থ ভ্রমণ হবে, সমুদ্র বা পাহাড় এই সব ধরনের একটা ভালো ট্র্যাভেল আপনারা করতে পারবেন, ঠিক আছে? ভ্রমণের যোগ কিন্তু তৈরি হচ্ছে। আর আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু উন্নতি যোগ আমি দেখতে পাচ্ছি। এই রাহু আর কেতু আপনাদের মানে যারা হাই স্টাডি করছেন, হয়তো যারা মানে পিএইচডি করছেন বা রিসার্চ করছেন বা যারা মাস্টার্স করছেন, আপনাদের এই শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের সাফল্যতা আসবে। আপনারা এই উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের একটা কেরিয়ারের জায়গাটি একটা মানে সেটেলমেন্ট করতে পারবেন, ঠিক আছে? মানে আপনারা মানে এই উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা স্টেবিলিটি পাবেন, আমি এইটুকু বলতে পারি। আর আপনারা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যাদের ইচ্ছা ছিল বিদেশে যাবার,
সেই বিদেশে যাবার ক্ষেত্রেও কিন্তু আপনাদের উন্নতির যোগ তৈরি হবে। তার মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের যাদের বিদেশে পাড়ি দেওয়ার মানে একটা বিরাট ড্রিম ছিল, স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা কিন্তু এই বছরের লাস্টের দিকে কিন্তু পূরণ হবে, আমি এইটুকু বলতে পারি। আর যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার ইচ্ছা আছে বা নানা কারণে হয়তো আপনারা যেতে পারছিলেন না, নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, হয়তো কোনো কারণে ভিসা পাচ্ছিলেন না, হ্যাঁ, নানাবিধ সমস্যা, কিন্তু সেই সমস্যার জট কেটে যাবে। তা আপনারা যারা কর্মসূত্রে বিদেশে যাবার একটা ইচ্ছা ছিল আপনাদের কিন্তু সেই ইচ্ছা পূরণ বা স্বপ্ন পূরণ কিন্তু হতে চলেছে, আমি এইটুকু বলতে পারি। আর বিবাহের দিকে কিন্তু একটু সমস্যা থাকবে। তা আপনারা মোটামুটি 3-4 মাস ওয়েট করুন। মোটামুটি দেখবেন সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে আপনাদের বিবাহের দিকটা ভালো স্ট্রং হবে, আপনাদের কমিউনিকেশান যোগ তৈরি হবে, আপনারা আপনাদের মনোপ্রত পাত্র এবং পাত্রী আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তা এখন এই 2-3 মাস একটু ওয়েট করুন। আর আপনাদের যারা মানে সিংহ রাশির বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু কেরিয়ারের দিক দিয়েই বলুন, আপনাদের প্রফেশনের দিক দিয়েই বলুন, আপনাদের মানে সামাজিক বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেই বলুন, আপনাদের এই সময় কিন্তু গুপ্ত শত্রু তৈরি হবে এবং গুপ্ত শত্রু দ্বারা আপনারা একটু মানে ক্ষতবিক্ষত হতে পারেন। তার মানে গুপ্ত শত্রু আপনাদের নানাবিধ সমস্যা তৈরি করে দিতে পারে। তা আপনারা কাউকে বিশ্বাস করে নিজেদের মনের কথা বলতে যাবেন না, নিজেদের প্ল্যানিং কাউকে বলতে যাবেন না। এইটুকু যদি আপনারা সাবধানতা অবলম্বন করতে পারেন, তাহলে হয়তো গুপ্ত শত্রুদের কাছ থেকে নিজেদেরকে অনেকটাই সেভ করে রাখতে পারবেন। আর এবার আমি চলে আসব দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবনে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে বেশ কিছু জাতক জাতিকাদের মানে দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা তৈরি হয়েছে, ঠিক আছে? হয়তো ভুল বোঝাবুঝি, হয়তো সন্দেহ বা কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, ঠিক আছে? এই রকমের পরিস্থিতির ওপর ভিত্তি করে আপনাদের মানে কিছু কিছু জাতক জাতিকাদের দাম্পত্য জীবন এমন একটা তিক্ততার জায়গায় চলে গেছে যে কারুর হয়তো এই দাম্পত্য জীবনের জায়গাটি ভেঙে গেছে, হয়তো অনেকে ডিভোর্সের পর্যায়ে পৌঁছে গেছেন আপনারা, ঠিক আছে? আবার এও দেখা যাচ্ছে যারা ধরুন দাম্পত্য জীবনে আছেন, হয়তো আপনারা একসঙ্গে আছেন, কিন্তু আপনাদের মধ্যে একটা কলহ, বিবাদ, অশান্তি এইগুলো কিন্তু লেগেই আছে। মানে এই যাদের মধ্যে একটা কলহ, বিবাদ, অশান্তি, একটু মান অভিমান এইগুলো চলছে, কিছু কিছু দাম্পত্যরা আছেন যে হয়তো আপনাদের বেড সেপারেশন হয়ে গেছে, হয়তো একই ছাদের তলে ঘুমাচ্ছেন, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু দুজন আর বিছানা আলাদা হয়ে গেছে, হয়তো অনেকের মধ্যে ফিজিক্যাল রিলেশনটাই মানে সেই রকম হয় না, ঠিক আছে? তার মানে কি, মনের মধ্যে একটা তিক্ততা তৈরি হয়ে গেছে, একটা বিশ্বাসের জায়গাটি, একটা ভরসার জায়গাটি ভেঙে গেছে। কিছু কিছু দাম্পতিদের মধ্যে এই রকম পরিস্থিতি হয়ে গেছে। তা আমি এইটুকু বলতে পারি, যাদের এই সমস্যাটা তৈরি হয়ে গেছে, আপনাদের এই সমস্যাটা মোটামুটি আরও 4-5 মাস কন্টিনিউ থাকবে। তা তারপর থেকে আস্তে আস্তে এই মানে আপনাদের যে দাম্পত্য জীবনের যে একটা সম্পর্ক, স্বামী স্ত্রীর যে একটা বিশ্বাসের জায়গা, যে একটা ভালোবাসার জায়গা, হ্যাঁ, এইটা কিন্তু ফিরে আসবে। আর যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের মধ্যে নানাবিধ সমস্যা তৈরি হয়ে গেছে। রিলেশনের জায়গাটি একটা মানে বিশ্বাসের জায়গায় বলুন বা ভুল বোঝাবুঝি বা সন্দেহ, এই নানাবিধ মানে বাতাবরণ আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে সমস্যার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আবার কারুর এরকমও পরিস্থিতি হয়েছে, হয়তো ফ্যামিলিগত দিক দিয়েও আপনাদের সেই রিলেশনের জায়গাটি বিধ্বস্ত হতে চলেছে। তা এই সময়
আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, বিশেষ করে লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের সমস্যাটা একটু কন্টিনিউ থাকবে 4-5টা মাস, ঠিক আছে? আর আপনাদের সম্পর্কের জায়গাটি উন্নতি হবে। এই সম্পর্কটির জায়গাটি হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঠিক আছে? মানে পারিপার্শ্বিক যেসব মানুষজন আছে, দেখবেন আপনাদের একটা সম্পর্কের জায়গাটি ইমপ্রুভ করবে এবং ভালো মানুষের সান্নিধ্য লাভ করতে পারবেন, যার সহায়তায় হয়তো আপনাদের জীবনের ভাগ্যের চাকাও মানে কারুর ক্ষেত্রে বদলে যেতে পারে। হয়তো এমন একটা বিশেষ মানুষের সান্নিধ্য লাভ আপনারা কেউ পেয়ে যাবেন, যার দরুন আপনাদের ভাগ্যের এবং কেরিয়ারের জায়গাটিও অনেকটাই ইমপ্রুভ করবে, আমি এইটুকু বলতে পারি। তা আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু আইনি, পুলিশি, ঠিক আছে, এই একটু ঝামেলা কিন্তু তৈরি করে দেবে রাহু কেতু। তার মানে আপনারা যারা ধরুন সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো বাড়ি ক্রয় বা বিক্রয়, হ্যাঁ, ল্যান্ড, হ্যাঁ, তারপরে সম্পর্কের জায়গা, এই সব বিষয়বস্তু নিয়ে হয়তো আইনি জটিলতা তৈরি হতে পারে, হ্যাঁ। দাম্পত্য সমস্যা নিয়ে হয়তো নানাবিধ পুলিশি আইনি ঝামেলা তৈরি হতে পারে, ঠিক আছে? আবার কেউ হয়তো অপ্রত্যাশিতভাবে ল লিটিগেশনের মধ্যেও কেউ জড়িয়ে যেতে পারেন। তা আপনারা এই দিকটা একটু সতর্কতা থাকবেন। আপনাদের টেম্পারমেন্ট, আপনাদের মনের চঞ্চলতা, আপনাদের মনের টেম্পারমেন্টটাকে একটু মানে প্রতিহত করবেন। আপনারা হঠকারিতা কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, আবেগতাড়িত হয়ে কোনো কাজ করতে যাবেন না। আপনারা যাই করুন না কেন, আপনারা একটু বিচার বিশ্লেষণ করে আপনারা সেই কর্মটি করবেন, ঠিক আছে? আমি এইটুকু বলতে পারি। তা আপনারা যদি একটু মানে মাথাটা ঠান্ডা রেখে কোনো কিছু ডিসিশান আপনারা নিতে পারেন, বা পরিকল্পনা মাফিক কোনো কাজ করতে পারেন, তাহলে হয়তো এই আইনি সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ রাহু কেতু এই যে যোগ, এর ফলে কিন্তু আপনাদের একটু মানে এই জুন মাসে একটু দুর্ঘটনা, একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ, ঠিক আছে, দেহের কোনো অংশ হয়তো ইনজিউর্ড হতে পারে, হ্যাঁ। এই বিষয়েই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা যারা গাড়ি চালান, 4 হুইলার বা 2 হুইলার, একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন, একটু সতর্কতা অবলম্বন করবেন, তাহলে দেখবেন এই দুর্ঘটনা থেকে অনেকটাই আপনাদেরকে সেফ রাখতে পারবেন। আর আপনারা এই সময় নিজেদের প্ল্যানিং বা নিজেদের মনের কথা কাউকে বলতে যাবেন না। এই সময় হয়তো আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হয়তো ভালো কিছু দেখে অন্যের ভালো লাগবে না, ঠিক আছে? হয়তো সেই সব মানুষগুলো আপনাদের সঙ্গেই থাকবে, হ্যাঁ, আপনাদের চারপাশেই থাকবে, কিন্তু আপনারা বুঝে উঠতে পারবেন না। কিন্তু সেই সব মানুষদের দ্বারা আপনারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেই কারণেই আমি বলছি যে আপনারা কাউকে বিশ্বাস করে কোনো কিছু বলতে যাবেন না। আর আপনারা যার সঙ্গেই মেলামেশা করুন না কেন, একটু ডিস্টেন্স, দূরত্ব বজিয়ে রেখে চলাটাই এই মুহূর্তে শ্রেয় হবে, ঠিক আছে? আর ভূসম্পত্তি নিয়ে কিন্তু আপনাদের একটু সমস্যা হতে পারে। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে কিছু জাতক জাতিকাদের দেখা যাচ্ছে ভূমি সংক্রান্ত হয়তো জমি জায়গা কেনার ব্যাপারে বা বিক্রয়ের ব্যাপারে নানা রকমের আইনি জটিলতা তৈরি হতে পারে, ঠিক আছে? আবার হয়তো কারুর কোনো সম্পত্তি হানি হতে পারে বা সম্পত্তি হাতছাড়া হয়ে যেতে পারে। এই রকম নানাবিধ সমস্যা
মানে সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, হয়তো কারুর এই সমস্যার সম্মুখীন মানে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর আপনাদের যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু এই মুহূর্তে ভালো নেই। আপনাদের হেলথের জায়গাটি খুব একটা ভালো আমি বলতে পারবো না। তা আমি এটুকু বলতে পারি, এই 15ই মে থেকে দেখবেন জুন জুলাইয়ের পরের থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে। তাই এই মুহূর্তে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন হার্ট ওরিয়েন্টাল, ঠিক আছে, কিডনি মূত্র সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা, কিডনি সংক্রান্ত, সুগার, হাই প্রেশার, চোখ, মাথা, মাইগ্রেন, ঠিক আছে, পেট, অ্যাসিডিটি, আলসার টাইপের অনেকের সমস্যা আছে, হার্ট ওরিয়েন্টাল, তারপরে গুপ্ত ব্যাধি, মেয়েদের গাইনো রোগ, হ্যাঁ, এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু আপনারা ভুগছেন, ঠিক আছে। তা আপনারা এই সময় একটু হেলথের দিকে একটু কেয়ার দিন, একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আশা করি এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর পিতামাতাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু উদ্বেগের মধ্যে থাকতে হবে, ঠিক আছে, হেলথের জায়গা নিয়ে। আর আপনাদের এই মুহূর্তে বিবাহের দিক দিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি হবে, ঠিক আছে। আপনারা হয়তো বেশ মানে কিছুদিন ধরে মানে মানে 1-1.5 বছর ধরে হয়তো অনেকে ট্রাই করছেন বিবাহের ক্ষেত্রে, কিন্তু সেই রকম কোনো কমিউনিকেশান, যোগাযোগ, মনোপ্রত পাত্র বা পাত্রী আপনারা কেউই পেয়ে উঠছেন না, ঠিক আছে। হয়তো কথাটা অনেকটা এগিয়েও মাঝপথে আবার থেমে যাচ্ছে, এই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে বা হয়েছিল। তা বিবাহের দিকটা একটু সমস্যা থাকবে। তা সেপ্টেম্বর অক্টোবরের দিকে দেখবেন আপনাদের এই বিবাহের জায়গাটি অনেকটাই ভালো হয়ে যাবে। আপনাদের সেই সময় দেখবেন বিবাহের একটা ভালো যোগসূত্র তৈরি হবে, ঠিক আছে। আর আপনারা যারা ব্যবসা করছেন, হ্যাঁ, আপনাদের বিজনেসটা মানে কিছুটা ডেভেলপ করবে, হ্যাঁ। তা খুব একটা যে ভালো ডেভেলপ কিছু করবে সেটি আমি বলছি না, যে আপনাদের হয়তো আগে যেরকম ছিল তার থেকে হয়তো একটু ইমপ্রুভ করবে। তা আপনারা যারা বিজনেসের দিকে আছেন, যারা সেলফ প্রফেশনের দিকে আছেন, সেলফ প্রফেশনের দিকে কিন্তু উন্নতি হবে। যারা ধরুন মিডিয়া লাইনে আছেন বা যারা ইউটিউবের এই ব্লগ যারা করেন, ঠিক আছে, অ্যাঙ্কারিং, তারপরে যারা আর্ট ওরিয়েন্টালের বিষয়, হ্যাঁ, ক্রিয়েটিভিটি ফিল্ডের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই প্রফেশনের এই জায়গাটি কিন্তু উন্নতি হবে, হ্যাঁ। আর যারা এমনি ধরুন খনিজ জাতীয় বা তরল জাতীয় যেসব ব্যবসাগুলো করছেন, আপনাদের এই মোটামুটি এই জুন জুলাই টা অতটা বেটার যাবে না। দেখবেন আপনাদের এই বিজনেসটা আমি বলবো সেপ্টেম্বর অক্টোবরের পরের থেকে দেখবেন আপনাদের এই এই ধরনের বিজনেস যারা করছেন, ঠিক আছে, মানে খনিজ মাটির তলে যে ধাতুগুলো থাকে, হ্যাঁ, হয়তো হার্ডওয়ার্কের বিজনেস করছেন বা অনেকের হয়তো ইলেকট্রনিক্সের দোকান আছে, ফ্রিজ, আলমারি, মানে ফ্রিজ, টিভি, হ্যাঁ, ওয়াশিং মেশিন, এই সব যারা ইলেকট্রনিক্স গুডসের মধ্যে যারা আছেন, বিজনেস করছেন, আপনাদের এই সময় বিজনেসটা একটু ডাউনে চলছে, ঠিক আছে। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের এই বিজনেসটা আমি একদম অনেস্টলি বলে দিচ্ছি, 2026, ঠিক আছে, সামনের বছর থেকে আপনাদের এই বিজনেসগুলো খুব ইমপ্রুভ করবে, ডেভেলপমেন্ট করবে। তা আপনাদের এই সময় একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে, হ্যাঁ। তা আপনারা 4-5টা মাস একটু ওয়েট করুন, তারপরে দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটিও খুব ইমপ্রুভ করবে। আর যারা সেলফ প্রফেশনে, যারা প্রাইভেট স্কুলে যারা পড়ানোর কাজ করেন বা যারা টিউশন করেন, যারা তাদের মানে এই জুন মাস থেকে অনেকটাই ইমপ্রুভ হবে, ঠিক আছে। আর এডুকেশানের দিক দিয়ে আমি বলবো, যেসব ছাত্রছাত্রী তোমরা আছো, তোমাদের এডুকেশানের দিক দিয়ে একটু সমস্যা তৈরি হচ্ছে,
তোমাদের অ্যাটেনশান পড়াশোনার দিক দিয়ে একটু মনোনিবেশ কনসেন্ট্রেশনটা ভালো তৈরি করতে পারছো না, ঠিক আছে? তা আমি বলতে পারি দেখবে এই জুন জুলাইয়ের পর থেকে তোমাদের এই অ্যাটেনশান পড়াশোনার প্রতি একটা একাগ্রতা এইটা কিন্তু তৈরি হবে। হ্যাঁ, আর আর তো সবই তো মোটামুটি আমি বলে ফেললাম। আর একটা কথা আমি বলবো যে আপনারা দেখবেন আপনাদের মধ্যে কিছু কিছু জাতক জাতিকারা আপনারা যারা আছেন দেখবেন আকস্মিকভাবে বা অপ্রত্যাশিতভাবে কিছু প্রাপ্তির যোগ আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন কেউ কেউ পেয়ে যাবেন। হ্যাঁ, আর এই তো মোটামুটি তো আমি সবই বলা হয়ে গেল। তা আমি এইটুকু বলতে পারি আপনাদের মানে ব্যবসাটা কিছুটা ইমপ্রুভ করবে, কর্ম এবং অর্থ ভাগ্যটা কিন্তু ভালো হবে, আপনাদের কর্মের প্রফেশনের জায়গাটি ভালো হবে এবং অর্থের ইনভেস্টমেন্টটা অনেকটাই ইমপ্রুভ করবে, ঠিক আছে? তা যাই হোক, আপনারা এই সময় বেশি হট টেম্পারমেন্ট হবেন না, আপনারা একটু ধৈর্য ধরুন। আপনারা যদি এই সময় আবেগতাড়িত হয়ে কোনো কাজ করতে যান বা মানে রাগ বা জেদ বশে হয়তো ইগো মানে এইগুলো প্রভাবিত হয়ে হয়তো কারুর মধ্যে ভীষণ ইগো তৈরি হতে পারে বা কারুর মধ্যে ভীষণ জেদ তৈরি হতে পারে বা টেম্পারমেন্ট হতে পারে। এর প্রভাবে যদি আপনারা কোনো কাজ করতে যান সেই কাজে কিন্তু আপনাদের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তা আমি এইটুকু আপনাদের সাজেস্ট করি, আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা একটু আপনাদের মাইন্ডের টেম্পারমেন্টটা একটু প্রতিহত করুন। দেখবেন আপনাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তা জুন মাসে আপনাদের কোন সাইডটা ভালো হবে? সেলফ প্রফেশনের জায়গাটি ইমপ্রুভ করবে, কর্ম অর্থভাগ্যের জায়গাটা ইমপ্রুভ করবে, ঠিক আছে? আর ব্যবসা কিছুটা ডেভেলপ করবে। আর এই তো এইগুলো আর বাদবাকি যা যা আলোচনা করলাম ওইগুলোতে একটু সমস্যা থাকবে আপনাদের এই সময়, একটু ভাগ্যের মানে জায়গাটি একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হবে। কিন্তু এই মুহূর্তে আপনাদের মানসিক চাপ আর টেনশান আর ডিপ্রেশান এটা কিন্তু থাকবেই কন্টিনিউ এই বছরটা যেভাবেই যে প্রেডিকশান করুক না কেন। দেখুন, আমি ওই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে আমি খুশি করতে চাই না। আপনারা হয়তো মাসের পর মাস অনেকের প্রেডিকশান আপনারা শুনছেন, কিন্তু আপনারা যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছেন আপনারা কি সেই বেটার কিছু পাচ্ছেন না। আপনারা শুনছেন, একটু শুনে ভালো লাগছে, আপনারা আবার ওই আরেকটি মাস ওই স্বপ্ন নিয়ে থাকছেন, দেখছেন যাক এই মাসটা হলো না, দেখি আবার সামনের মাসটা কি হয়। কিন্তু এই মাস টু মাস আপনারা তো শুনেই যাচ্ছেন। আমি মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দিই না, যেটি রিয়েল সঠিক আমি সেটিই বলবো। সেটা যদি ভালো হয় ভালো বলবো, আর যদি সেটা মন্দ হয় তাহলে আমি মন্দই বলবো। কিন্তু আগ বাড়িয়ে কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমি খুশি করতে চাই না। যেটা আপনাদের হবে না সেটা আমি মিথ্যা আশা আপনাদের দেবো কেন? তা আপনাদের সমস্যা থাকবে এই জুন মাসে, আবার জুন মাসে সমস্যার মধ্যে দিয়েও আপনাদের অনেক কিছু প্রাপ্তিও হবে, ঠিক আছে? আমি এইটুকু বলতে পারি। তা আপনারা একটু মানে একটু মনের মধ্যে একটু স্থিরতা আনুন, একটু মেডিটেশান করুন, একটু মাঝে মধ্যে একটু মন্দিরে যান, একটু পূজা পার্বণ করুন। হ্যাঁ, একটু ঈশ্বর ধ্যান করুন। হ্যাঁ, দেখবেন মাইন্ড ভালো থাকবে। তা আপনাদের এই সমস্যাটা আর বেশি দিন বহন করতে হবে না, ঠিক আছে? তাই এই সমস্যা থেকে আপনারা নিশ্চয়ই বেরিয়ে আসতে
পারবেন। দেখুন, আপনাদের এখন চলছে শনির ধাইয়া। তা ধায়াতে তো মানুষকে তো একটা মানসিক চাপ, একটা হতাশ, ডিপ্রেশন, হ্যাঁ, এটা তো দেবেই। তাদের কেরিয়ারের জায়গা, সম্পর্কের জায়গা, শরীর স্বাস্থ্যের জায়গা, এ তো একটু ডিস্টার্বেন্স তৈরি করেই দেবে। প্রফেশনের জায়গা। তা আমি যদি বলি যে আপনাদের কেরিয়ারের জায়গা খুব ভালো হয়ে যাবে, সম্পর্কের জায়গা খুব ভালো হবে, স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক তৈরি হয়ে যাবে, এ কখনো সম্ভব বলুন? এ কখনোই সম্ভব না। কিন্তু আপনারা অনেক ভিডিওতে শুনছেন যে এই সাইডটা ভালো হয়ে যাবে, হ্যাঁ, এত কিছু, এত 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 হবে, কিন্তু আপনারা আলটিমেটলি কিছুই তা দেখতে পাচ্ছেন না। কিন্তু আমি আজকে একটা অনেস্টলি কথা বলি যে আপনাদের একেতে শনির ধাইয়া চলছে, তার উপরে এই যে রাহু আর কেতুর এই যে হাউস পরিবর্তন করছে, এই যে রাহু থাকবে 7th হাউসে আর কেতু থাকবে রাশি আর লগ্নের ওপর, ঠিক আছে? এটা তো পুরো কন্টিনিউ 1.5 বছর থাকবে, তাই তো? তাহলে আপনাদের এই বছরটা তো এই সমস্যাটা তো থাকবেই, হেলথের জায়গার মানসিক চাপ, হ্যাঁ? তা যে অ্যাস্ট্রোলজারই হোক না কেন, যদি বলে যে আপনাদের মানসিক চাপ থাকবে না, তার মানে সে কি মানে রাশি আর লগ্ন থেকে কেতুকে সরিয়ে দিতে পারবে কেউ? কখনো তা পসিবল? এ কখনোই সম্ভব না। তা আপনাদের মানসিক চাপ, ডিপ্রেশন, হতাশ, এটা থাকবে। কিন্তু এই বছরটা আপনাদের শরীর স্বাস্থ্যই বলুন, মানসিক চাপ, ডিপ্রেশনের মধ্যে দিয়েই আপনাদের যেতে হবে। কিন্তু এর মধ্যে দিয়েও আপনাদের কেরিয়ার বলুন, ভাগ্যের জায়গাটি বলুন, হ্যাঁ, প্রফেশনের জায়গাটি বলুন, অনেকটাই উন্নতি হবে। আপনারা মিলিয়ে দেখবেন। আপনারা না হয় আমার এই প্রেডিকশানটির মানে রিঅ্যাকশানটা না বছরের পরেই দেবেন, এই বছরটার লাস্টের দিকেই দেবেন যে আমার প্রেডিকশানটি কতটা অথেন্টিক, আমি কতটা মানে সত্যি বলছি না মিথ্যা বলছি, তখনই তো সেটা যাচাই করা হয়ে যাবে, তাই না? তা আপনারা ভেঙে পড়বেন না। আপনারা নিজেদের প্রতি একটা কনফিডেন্স রাখুন। আপনাদের মধ্যে মেধা আছে, ট্যালেন্ট আছে, পরাক্রম আছে, আপনাদের মানে দূরদৃষ্টি, বুদ্ধি আছে, হ্যাঁ, আপনারা ভীষণ ট্যালেন্ট। আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, এইটুকু নিজের উপরে ভরসা রাখুন। আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আর আমি আপনাদেরকে মানে একটা কথা বলে দিই, এই বছরটা একটু সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। দেখবেন 2026 সামনের বছর থেকে আপনাদের এই সমস্যাগুলো আর থাকবে না। আপনাদের তখন কেরিয়ারের জায়গা বলুন, ভাগ্যের জায়গা বলুন, প্রফেশনের, দাম্পত্য, লাভ রিলেশান, মানে প্রত্যেকটা সেক্টরই কিন্তু আপনাদের অনেক ইমপ্রুভ করবে, ঠিক আছে? তা যাই হোক, আমার সংক্ষিপ্ত জ্ঞানে আমি যে আলোচনা করলাম, আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করবে, হ্যাঁ? আপনারা ভেঙে পড়বেন না, আপনারা জয়লাভ করতেই পারবেন। আবার এরপরে নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব, আবার অনেক কথা হবে, গল্প হবে। আর আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন সকলের পাশে আমি দাঁড়াতে পারি। আজ তাহলে এই পর্যন্তই। এবার তাহলে আসি, আবার পরে কথা হবে। জয় মাতারা।